أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب إني لما أنزلت إلي من خير فقير رب ارحمهما كما ربياني صغيرا সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইসালে সাহাবের মাহফিল, দুদিন ব্যাপী মাহফিল। আল্লাহ পাক এই দুদিন ব্যাপী মাহফিলে আমরা একত্রে ছিলাম। একটু একটু করে সমস্ত সময় ফুরিয়ে আসছে, একেবারে আমরা বিদায়ের মুহূর্তে উপনীত হয়ে গেছি। এই মুহূর্তে আমরা যে মোনাজাতের মধ্যে আছি, এই মোনাজাত আখিরি মোনাজাত, তার মানে এই বছরের জন্য আমাদের থেকে মাহফিল বিদায় হয়ে যায়। সোনাকান্দা দরবার শরীফের এই সালের মাহফিলের মাঠ, এই বাগান এই মুহূর্তে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। দুদিন ব্যাপী মাহফিলের মধ্যে বসে আমরা ওয়াজ নসিহত শুনেছি, জিকির আজকার করেছি, তওবা ইস্তিগফার, দান সৎকার মতো গুরুত্বপূর্ণ ইবাদত এবং দরুদ ও সালাম করেছি। বহু রকমের ইবাদত আমল আমরা করেছি। মেহেরবানি করে এই সমস্ত ইবাদত আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক এই সমস্ত নেক আমলগুলোর খাতিরে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। জানা অজানা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। নফসের তাড়নায় গুনাহ করি, শয়তানের প্রতারণায় গুনাহ করে ফেলি। এইভাবে গুনাহ করতে 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 গুনাহ আমলনামায় জমতে জমতে গুনার পাহাড় হয়ে গেছে। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো কি উপায় হবে? তুমি মাফ না করলে কে মাফ করবে? গোলামের তো স্বভাবই হলো গুনাহ করা। গোলামের চাকরের স্বভাব হলো অন্যায় করা, অপরাধ করা। গোলামের কাজ, চাকরের কাজ অন্যায় করা, অপরাধ করা। আর মালিকের কাজ, গোলাম অন্যায় করে, চাকর অন্যায় করে যদি মালিকের কাছে মাফ চায়, সাথে সাথে তার গোলামকে ক্ষমা করে দেওয়া।
আমরা তোমার গোলাম, তোমার বান্দা, তোমার চাকর। আমরা গুনাহ করেছি, পাপ করেছি, পাপের সাগরে আমরা হাবুডুবু খাইছি। সমস্ত পাপ গুলো গুনাহ গুলো চোখের সামনে হাজির করে তোমার দরবারে আসামি ওই ভিক্ষুকের মতো জোড়া হাত গুলো বিছাইছি। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। এই মুহূর্তে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। বাবু, তুমি কেন ক্ষমা করবে না? কেন মাফ করবো না? তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি না বলে রহমান, তুমি না বলে রহিম, তুমি না বলে গাফফার, তুমি না বলে গাফুর, তাইলে কেন তুমি ক্ষমা করবে না? আমরা বাপ্পার কাছে অন্যায় অপরাধ করে যদি মাপ চাই, বাপ্পা আমাদেরকে মাফ করে দেয়। আমরা যদি মালিকের কাছে অন্যায় করে মাপ চাই, মাফ করে দেয়, তাইলে তুমি আমাদেরকে কেন মাফ করবে না? নবীজি হাদিসের মধ্যে বলছেন, বুখারীতে, 100 ভাগ মায়া তুমি নাকি তৈরি করেছো। 100 ভাগ মায়া তুমি তৈরি করেছো। এই 100 ভাগ মায়া তৈরি কইরা 99 ভাগ মায়া তুমি তোমার নিজের কাছে রাখা দিছো। মাত্র একটা ভাগ মায়া তুমি তোমার সমস্ত মাখলুকাতের অন্তরে অন্তরে জাররা জাররা পরিমাণ করিয়া সরিষা সরিষা পরিমাণ কইরা বন্টন করে দিছো। বাবার বাবার হৃদয়ে, বাবার অন্তরে সরিষা পরিমাণ জাররা পরিমাণ মায়া, মায়ের অন্তরে তুমি জাররা পরিমাণ মায়া দিছো। এই জাররা পরিমাণ মায়া দিয়েই তো দেখি বাপ্পা আমরা কত আদর করে, কত মায়া করে। যত অন্যায় অপরাধী বাবার সাথে করি না কেন, মায়ের সাথে করি না কেন, মাপ চাইলে সাথে সাথেই তো আব্বা আম্মা আমরা মাফ করে দেয়। অন্যায় অপরাধ করে আমরা বাপ্পার সামনে পড়ি না, পালায়া থাকি, লুকায়া থাকি, বাইরে বাইরে থাকি। সারাদিন খেলাধুলা করে বন্ধু বান্ধবদের সাথে, বাবার সাথে অন্যায় করছে, আম্মার সাথে অন্যায় করছে, বাপ মা রাগ হয়ে রয়েছে, এই ডরে ঘরে যায় না। সারাদিন বাইরে বাইরে ওই মাঠে বীরে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, বাড়িতে যায় না। কারণ বাড়িতে গেলে আব্বা আছে, আম্মা আছে, মার দিবে, মারবে, এই জন্য বাড়িতে যায় না। মাঠে ঘাটে ঘোরাঘুরি করে, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, খেলার মাঠে ঘোরাঘুরি করে সারাদিন গিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, বন্ধুরা যখন যার যার বাড়িতে পৌঁছে যায়, যার যার বাড়িতে চলে যায়, তখন সে খেলার মাঠে একলা হইয়া যায়। চতুর্দিকে তার চোখে মুখে অন্ধকার হয়ে আসে। উপায় অপান্তর না দেখি আস্তে আস্তে সে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু ঘরে ঢোকার সাহস নাই। ঘরে তো আব্বা বয়ে রয়েছে, আম্মা বয়ে রয়েছে, ঘরে গেলেই তো এখন পিটাবে, মারবে। ঘরে ঢোকার সাহস নাই, ঘরের চতুর্দিকে ঘুরে। দিন গিয়ে যখন রাত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আর কোন উপায় তার হাতে নাই, তখন দৌড় দিয়া ঘরে ঢুকে আব্বার দুইটা পাও জড়াইয়া ধরে, মা চলে পা জড়াইয়া ধরে, আব্বা আমি অন্যায় করছি, আব্বা আমারে মাফ করে দাও, আব্বা আমি অন্যায় করছি, আমারে মাফ করে দাও। যেমন কলিজার টুকরো সন্তানের দুই চোখে পানি দেখে রে, বাবা মায়ের মায়ার সাগরে ঢেউ উঠে যায়। বাবা মা সঙ্গে সঙ্গে তার ছেলেকে টান দিয়া বুকে জড়াইয়া দুটা চোখের পানি মুছিয়া তারে মাফ করে দেয়। যারা পরিবার মায়া দিয়ে যদি
আমাদের বাপ্পা আমাদেরকে তো আদর মায়া করতে পারে, তোমার নানের 90 ভাগ মায়া, তোমার কি আমার জন্য মায়া লাগে না? মায়া লাগে না আল্লাহ? তোমার কি আমার জন্য মায়া লাগে না? মায়া লাগে না? মায়া লাগে না আল্লাহ? তোমার কি আমরা জন্য মায়া লাগে না? জীবনের সমস্ত গুণাগুলো একটা একটা করে হাজির করলাম, সমস্ত গুণাগুলো থেকে এই মুহূর্তে দুটা চোখের পানি দিয়া তোমার কাছে মাপ চাইলাম। এই মুহূর্তে জিন্দেগির গুণা তুমি আমরা মাফ করে দাও, ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না, কন্যা বাকি জীবনে আর। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। একদিনে বাচ্চারা যেরকম বেগুনা, একদিনে শিশুরা যেরকম বেগুনা, আমরা শিশু বাচ্চার মতো বেগুনা বানায় দাও আল্লাহ তাআলা। উপলক্ষ করে আমরা যত মানুষ যত ধরনের নেক আমল করেছি, আল্লাহর সমস্ত নেক আমলের নেকির হাদিয়া প্রথমে আমাদের নবী, আমাদের প্রিয় নবীজি রওজা শরীফে সোনার মদিনা মুনাওয়ারায় নবীজির নূরের কদম মুবারকে পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা, নবীজির মুহাম্মদ এবং নবীজির জিয়ারত তুমি আমরা নসিব করিয়া দাও। নবীজি